নমস্কার বন্ধুরা, লাইফ উইথ প্যাশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কন্যাকুমারী ভ্রমণ। সেখান থেকে আজকে আমরা বেরিয়ে পড়েছি চেন্নাইয়ের উদ্দেশ্যে। একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখাবো যে কন্যাকুমারী থেকে আমরা চেন্নাই কিভাবে পৌঁছালাম। তো চলুন ভিডিওটা স্টার্ট করি, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। অটো করে চলেছি স্টেশনের পথে, পৌঁছে গেছি কন্যাকুমারী রেলওয়ে স্টেশন। আর এখান থেকে আমাদের যেতে হবে নাগরকয়েল জাংশনে, যেটা এখান থেকে 17 কিলোমিটার দূরে। তো তার জন্য আমরা এখান থেকে ধরে নিচ্ছি একটা লোকাল ট্রেন। এই ট্রেনটাই আমাদের পৌঁছে দেবে নাগরকয়েল জাংশনে। 3:10-এ ছাড়বে, আর আমাদের ট্রেনটা আছে 4:15। 3:10-এ ছেড়ে এটা 3:25-এ পৌঁছানোর কথা। হোপফুলি ট্রেনটা লেট না করে, কারণ ওখানে আবার ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে, দিয়ে আবার ওই কোন প্ল্যাটফর্মে দেবে সেই প্ল্যাটফর্মে যেতে হবে, তারপরে আমাদের ট্রেন ধরতে হবে। তো টাইম লাগবে। যাই হোক, সকাল থেকে না আছে কোনো রেস্ট, না আছে স্নান, আপাতত এই ট্রেনে করে যাব। প্রচণ্ড এক্সস্টেড লাগছে, বাট তোমাদের জন্য ভিডিও করা কিন্তু বন্ধ হবে না। এত কষ্ট করছি শুধুমাত্র তোমাদের জন্যই। অবশ্যই কিন্তু লাইক আর একটা যে কোনো কমেন্ট, যদি একটা থামস আপও হয়, থামস আপটা কিন্তু মেরেই দিও। আর যদি ভালো লাগে, পরের ভিডিওগুলো পাওয়ার ইচ্ছা হয় আরও তাড়াতাড়ি, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাও অন করে দিতে পারো। কন্যাকুমারী এক্সপ্রেস ডিপার্টিং ফ্রম কন্যাকুমারী। বাই বাই কন্যাকুমারী। সাড়ে 3টার সময় লোকাল ট্রেনটা আমাদের পৌঁছে দিয়েছে নাগরকয়েল জাংশনে, তাই তো? আর এখানে আমাদের ট্রেন আসবে এখন। হ্যাঁ, এখনও পর্যন্ত আসেনি। 4:15 ছাড়বে, 4:45 বাজে। কখন ট্রেন আসবে তারপরে আমরা সিট খুঁজবো। এখানে তো কোনো নাম্বারিংও দেওয়া নেই, কোর্স নাম্বার কিছু দেওয়া নেই। হ্যাঁ, তো একটুখানি চাপই লাগছে। ট্রেনটা আসে তারপরে প্ল্যাটফর্ম আমাদের কোচটা খুঁজবো। B1 পড়েছে, B1টা খুঁজে তারপরে উঠবো। আর একটা জিনিস দেখছি, এখানেও তাম্বারাম নাগরকোয়েল লোকাল দাঁড়িয়ে আছে, আনরিজার্ভড গাড়ি। এখান থেকে প্রচুর গাড়ি আছে যা মনে হচ্ছে, তাই না? অনেকগুলোই ট্রেন আছে। প্ল্যাটফর্মের প্রথমে আমাদের ট্রেনের ইঞ্জিনটা দাঁড়িয়ে আছে, আর আমি ভাবছিলাম ইঞ্জিনটা ফাঁকায় ফাঁকায় কেন দাঁড়িয়ে আছে। তারপর দেখছি অবাক কাণ্ড, ট্রেনটা উল্টো পথে আসছে। ঠিক আছে, পায়ের হাসছে, রাখো, ট্রেনটা উল্টো পথে আসছে। দেখো, দেখাচ্ছি তোমাদের। দেখো, ট্রেন উল্টো করে আসছে। আমরা এখন উঠে পড়েছি 2658 নাগরকয়েল তাম্বারাম সুপারফাস্ট এক্সপ্রেসে। আর প্রত্যেক বাড়ির মতনই এবারও আমরা পেয়ে গেছি সাইড আপার আর সাইড লোয়ারের সিট। যদিও বাথরুমের একদম সামনে পেয়েছি, 64 আর 63 হয়েছে, বাট তাও আমাদের কোনো অসুবিধা নেই, কারণ সাইড আপার আর সাইড লোয়ার পেয়েছি। অলরেডি দেখো, আমাদের বালিশ দিয়ে দিয়েছে, এর ভিতরে আমাদের বেডশিট আছে, কম্বল দিয়ে দিয়েছে। আর এখানে তো দেখছি কোথাও চার্জিং এর পয়েন্ট নেই। এই সাইডে দেখুন চার্জিং পয়েন্ট রয়েছে। B1 AC 3 টায়ার, এখানে আমরা উঠে পড়েছি। এখানে 64 সিট। ট্রেন প্রথমেই লেট, 4:20 বাজে, আর স্টার্ট হয়েছে এখন ট্রেন। আমাদের ট্রেন নাগরকয়েল জংশন ছেড়ে বেরোচ্ছে, স্টেশন কোড NCJ। এখান থেকে বেরোনোর কথা ছিল 4:15, কিন্তু অলরেডি ট্রেন 5 মিনিট লেটে স্টার্ট করলো। যাই হোক, দেখা যাক কীরকম জার্নি হয়। কালকে সকালবেলা আমাদের আবার চেন্নাই থেকে ট্রেন আছে। তো ট্রেন যদি লেট করে তাহলে খুব প্রবলেম হয়ে যাবে, কারণ এটা তাম্বারাম স্টেশনে পৌঁছাবে, সেখান থেকে আবার আমাদের যেতে হবে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে। যাই হোক, আপাতত ট্রেন ছেড়ে বেরোচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর তোমাদের দেখাচ্ছি স্টেশনের ডিপার্চারটা। স্টেশনটা কিন্তু খুবই সুন্দর।
We are departing from Nagarcoil Junction. সুন্দর স্টেশনটা, ওদিকে দেখো পাহাড়ের স্ট্রাকচারগুলো দেখতে পাওয়া যাচ্ছে, মেঘে ঢেকে আছে, খালি চোখে অসাধারণ লাগছে। এদিকে প্রচুর নারকেল গাছ, রাস্তায় ভর্তি ভর্তি নারকেল গাছ দেখা যাচ্ছে। শুধু নারকেল গাছের সারি, মাঝখানে আবার কিছু কলা গাছ লাগানো আছে। কি অসাধারণ লাগছে দেখো। নাগেরকয়েল থেকে 32 কিলোমিটার ক্রস করে আমরা চলে এসেছি ভাল্লিউর স্টেশনে। আর এখানে পৌঁছানোর কথা ছিল 4:45, একদম পারফেক্ট টাইমে পৌঁছানো গেছে। আর 2 মিনিটের হল টাইম ছিল, আবার ট্রেন ছেড়েও বেরোচ্ছে। ঠিক আছে, এই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে ভাল্লিউর স্টেশন থেকে। এই ট্রেন নাগরকয়েল স্টেশন থেকে ছেড়ে তাম্বারামের উদ্দেশ্যে রওনা হয় সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে। আর টোটাল 699 কিলোমিটার ট্রাভেল করে, হল্ট দেয় মাঝখানে 11টা। আর এই ট্রেনে স্লিপারের কোচ আছে 8টা, আর ভাড়া হচ্ছে 415 টাকা। এসি 3 টায়ার কোচ আছে 2টো, ভাড়া হচ্ছে 1090 টাকা। এসি 2 টায়ার কোচ আছে 1টা, ভাড়া হচ্ছে 1535 টাকা। আর এসি ফার্স্ট ক্লাস কোচও আছে এই ট্রেনে 1টা, ভাড়া হচ্ছে 2565 টাকা। আমাদের ট্রেন নাগরকয়েল থেকে 74 কিলোমিটার চলে এসছে। আর আমরা পৌঁছে গেছি তিরুনেলভেলি রেলওয়ে স্টেশনে। আর এখানে কিন্তু সময়ের আগেই পৌঁছে গেছে প্রায় 7 মিনিট। যাই হোক, এখানে পৌঁছানোর কথা ছিল 5:45, আর এখানে 5 মিনিটের হল টাইম আছে। তিরুনেলভেলি জংশন। Departing from Tirunelveli Junction. আমাদের ট্রেন কন্যাকুমারী থেকে 230 কিলোমিটার ট্রাভেল করে চলে এসেছে এখন মাদুরাই জংশনে।
মাদুরাইতে এবারে ঘোরা হলো না, যদিও আগে আমার ঘোরা, বাট পরে আবার একবার মাদুরাই ঘুরতে আসবো। এখানে পৌঁছানোর কথা ছিল 9টার সময়, আর 5 মিনিটের হল্ট ছিল, কিন্তু মাঝখানে আমাদের ট্রেন বেশ কিছুক্ষণ লেট করেছিল। তারপরেও আমাদের ট্রেন মাদুরাই জংশনে প্রায় 15 মিনিটের উপরে আগে চলে এসছে, পৌঁছে গেছে। আর এখান থেকে আমরা ডিনারও কিনে নিয়েছি, ধোসা কিনেছি আর একটা ভেজ বিরিয়ানি, এগ বিরিয়ানি কিনেছি, সেটাই খাবো। স্টেশনের বাইরে থেকে কিনতে হচ্ছে, ট্রেনের ভিতরে কিন্তু কোনো হকার উঠছে না, আর জলও কিন্তু বাইরে থেকে কিনতে হবে। ধোসা বলেছিল আর দিয়ে নিয়েছি উত্তাপাম, আর এদিকে বাইরে জল নিয়ে নিয়েছি এগ বিরিয়ানি, 2খানা আন্ডা নিয়েছি। তাহলে মোটামুটি খাওয়া যাবে। আমি এত টায়ার্ড, জাস্ট খেতে উঠেছি, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়বো, আর পাচ্ছি না। সুমন নিয়ে এসছে খাবারটাকে খেয়ে। গুড মর্নিং অল, এখন বাজে হচ্ছে ভোর 3:50। হ্যাঁ, আমাদের ট্রেন 4:10-এ পৌঁছানোর কথা ছিল, কিন্তু তার আগেই পৌঁছে দিয়েছে, মানে ফাটাফাটি টেনেছে। মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল যেমন তোমাদের বলেছিলাম, কিন্তু তারপরেও টেনে দিয়েছিল। মানে অসাধারণ, খুব ভালো লেগেছে ট্রেনটা। হ্যাঁ, জার্নিটাও বেশ ভালো ছিল, আর আমাদের ঘুমটাও ঠিকঠাক হয়েছে। বাট এত ভোরবেলা উঠেছি, তাই না, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কীরকম একটা লাগছে। যাই হোক, অনেক লম্বা ভিডিও টানা হয়ে গেছে, কারণ এই ট্রেনের ছোট্ট জার্নিটা কোথায় দেবো বুঝতে পারছিলাম না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, আর যাওয়ার আগে এটা বলি, অলওয়েজ বি পজিটিভ, বি এনার্জেটিক, বি হেলদি অ্যান্ড লাভ ইয়োরসেলফ। চলো আজকের মতন টাটা।